হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে 1450 বছর পূর্বে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরিয়া যায়, এখন যদি কোনো বান্দা মরিয়া যায়, আমিও যদি মারা যাই, আল্লাহ না করুক, কেউ যদি মারা যায়, আল্লাহ না করুক, এখন থেকে আপনার আমল করা বন্ধ। ঠিক কিনা জোরে বলে? এখন থেকে সওয়াব কামানো, সওয়াব ইনকাম করা বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা শেষ, আর আমল করার কোনো ব্যবস্থা নাই। ইল্লা ইল্লা দিয়ে আবার ইস্তেসনা করছে, এটার বাক করছে, কয় না, আমি নবী জানাই দিলাম তোমাদের মঙ্গলের জন্য, তোমরা যেন জান্নাতে যাইতে পারো, এই জন্য আমি নবী তোমাদের জন্য, তোমাদের খাতিরে 3টা আমল দুনিয়ায় রেখে গেলাম। 3টা আমল থেকে একটা আমলও যদি তোমরা করে যেতে পারো, শুধু মরণ না, কিয়ামত পর্যন্ত তুমি শুয়া শুয়া সওয়াব কামাইবা। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি। হাদিস কোন জায়গায় আছে? বুখারী শরীফে, মুসলিম শরীফে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। 3টা আমল তোমাদের জন্য রেখে গেলাম, দুনিয়ায় জীবিত অবস্থায় তুমি যদি 3টা থেকে একটাও কইরা এরপরে মারা যাও, তোমার আর কোনো কবরের টেনশন নাই। আমি নবী জানাই দিলাম তুমি শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সওয়াব কামাইতে থাকবা। আল্লাহু আকবার। তাহলে এই 3টা আমল কি? অতি সংক্ষেপে, যেহেতু সময় নাই। 1 নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর কি? সদকা জারিয়া। এই যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এতিমরা, এখানে লেখা আছে কিন্তু এতিমখানা, কুনিয়া, সুরুজালি, রহমানিয়া, জামে মসজিদ, এটা হলো 1। এরপরে মাদ্রাসা, মাদ্রাসার সাথে আবার দিয়া এতিমখানা লাগাইছে, মানে যাদের মা নাই, যাদের বাবা নাই, একদম নেহায়েত গরিব, এরা এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এর টাকা দিয়া খাইয়া ফ্রি লেখাপড়া কইরা কোরআনের হাফেজ হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই জায়গায় এই মাদ্রাসা থাকো, এবং এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর হায়াত বাড়াইয়ে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা সুসংবাদ আমাকে জানানো হয়েছে, বর্তমানে যে মাদ্রাসাটা আছে এটা না বাড়ানা অক্ষ করা, কিন্তু আলাদা আবার জায়গা করে করা হয়েছে ভবন করার জন্য। আলাদা কিছু জায়গাও তারা ক্রয় করছেন ভবন করার জন্য। আলহামদুলিল্লাহ বলে। এই মাদ্রাসায় ছাত্র সংকলন হচ্ছে না বিদায় আরেকটা জায়গা মাদ্রাসা করা হোক। তো মাদ্রাসা থাকলে আমাদের লাভটা কি? এই মাদ্রাসায় আপনারা যারা আসা যাওয়া করেন, আমি আপনাদেরকে বলি, আপনারা ফজরের নামাজের আগে, অনেকে তো উঠতেই পারে না, সকাল 8টার সময় উঠি, যারা ফজরের নামাজ নিয়মিত পড়েন, আমি ওনাদেরকে বলছি আর 1 ঘন্টা আগে উঠবেন। আর 1 ঘন্টা আগে ওইটা এই মাদ্রাসার পাশে আইসা শুনবেন তারা কি করে। যে দেখবেন এই যে ছেলেগুলি যাদেরকে ফাঁকরি দেওয়া হয়েছে, সে হিরির টাইমে উঠা, যে সময় সেই রেখাইতাম, ওই টাইমে উঠা 1 ঘন্টা কোরআন শরীফ ওনারা পড়তেছে। আলহামদুলিল্লাহ বলে। আজান দেওয়া শেষ, সবক দেওয়া শেষ। সুবহানাল্লাহ। কতদিন? যতদিন মাদ্রাসা আছে ততদিন। আর আমরা তো এমন এক জাত, এমন এক জাতি, শুধু রমজান মাসে অনেকে বলে হুজুর রোজা রাখা কোনো কষ্ট না, কিন্তু সেহরির টাইমে ঘুম ভাঙ্গিয়া খাওয়াটা হলে অনেক কষ্ট। কয়নি? রোজা রাখা বেশি কষ্ট না, না খাই রইলাম, কাই তুই আসি তুই কইরা রইলাম, এটা সমস্যা নাই। কিন্তু সেহরির টাইমে এই যে কাঁচা ঘুমটা ভাঙ্গিয়া এরপরে যে খাওয়ান লাগে, এইটা অনেক কষ্ট। এটা অনেকে আমার কাছে বলে, ঠিক কিনা জোরে বলে? আচ্ছা, কাঁচা ঘুম ভাঙ্গা 1 মাস উঠতে পারি না, অথচ এই ছেলেরা সারা জীবন ভর ওই সময় তারা উঠলো, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী বলেন, তুমি যদি 2টা টাকা দিয়াও হলেও এতিমের একটু সাহায্য সহযোগিতা করো, এই ছেলেটা আজানের 1 ঘন্টা আগে ওইটা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল,
এই ছেলেটা প্রত্যেকটা হরফের বিনিময়ে যেমন 25টা করে সওয়াব পাইতেছে, আল্লাহ রাসূল বলেন তোমার আমল নামায় 25টা করে সওয়াব তুমি শুয়া শুয়া পাইতেছ। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা, তোমরা যখন তোমাদের সামনে এতিম দেখবা যে এতিমের মা নাই বাবা নাই, এতিমের মাথাটার মধ্যে একটু হাত বুলাইবা, হাত বুলাই একটু আদর করবা, স্নেহ ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন টাকা যদি নাও থাকে পকেটের ভিতরে, টাকা দিতে পারলা না, ব্যবহারটা ভালো করার কারণে তোমার হাতের নিচে এতিম ছাত্রটার যতগুলো চুল ফুটছে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে সওয়াব ফেরেশতা তোমার আমল নামায় উঠাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর নবী এতিম ছিলেন কিনা বলেন তো দেখি? কেন আল্লাহ রাসূলকে এতিম বানাইলেন জানেননি? কারণ যার মা নাই সে বুঝে মা কি সম্পদ, যার বাবা নাই উনি বুঝে বাবা কি দৌলত ছিল, বাবা কি সম্পদ ছিল। ঠিক কিনা জোরে বলেন? যাদের মা আছে বাবা আছে তারা বুঝবে না, ওয়াজ করলো তাদেরকে বোঝানো সম্ভব না। যারা মা হারাইছেন বাবা হারাইছেন এতিম হয়ে গেছেন এরাই বুঝে মা বাবা কত বড় সম্পদ ছিল। ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, ফেসবুকে অনেক জায়গায় দেখি ছেলেটা কাঁদতেছে, বাবা রে তুমি কান্দো কেন, মাদ্রাসার ভিতরে বসে বসে কান্দো কেন? কয় কান্দি সব ছাত্ররা বাড়ির দিকে রওনা দিছে, ব্যাগট্যাগ নিয়ে বাড়ির দিকে যাইতেছে, বাবা আসছে, মা আসছে, ভাই আসছে, বোন আসছে, আমার কে আসবো? আমার তো দুনিয়ায় কেহ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কোথায় যাইব? মাদ্রাসা যে বন্ধ হয়ে গেল, কোথায় আমি খানা দানা করব? কই যাব? যাওয়ার তো আমার কোনো জায়গা নাই। এরা হলো এতিম। তখন দেখা যায় উস্তাদ বৃন্দ যারা আছেন তাদের জন্য বোর্ডিং চালু রাখে, অথবা 10-12 দিনের জন্য এলাকার মহল্লার বাড়িতে তাদেরকে লজিংয়ের ব্যবস্থা করে দেয়। এই ছেলেটা মা আর বাবা না থাকার কারণে বাড়ি পর্যন্ত যাইতে পারল না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ নবী বলেন এইরকম এতিম যারা আছে তাদেরকে সহযোগিতার হাত যদি একটু বাড়ায় দাও, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আল্লাহ আমারে বাঁচায় রাখছেন ততদিন এতিমদেরকে আমি ভালোবেসে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। ছোট্ট একটা ঘটনা বলি অল্প সময়ের ভিতরে। নবীজি ঈদগার ময়দানে যাচ্ছেন, ঈদের একদম কাছাকাছি চলে গেছেন, সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন। আল্লাহ নবী ঈদগার মাঠে প্রবেশ করার পূর্ব মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা বালুর মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছি। বয়স হবে 7 থেকে 8 বছর, এর বেশি হবে না। ছেলেটা কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ঈদগাতে না গিয়া, ঈদের মাঠে না গিয়া বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় বলছেন, বাবারে আজকে একটা ঈদের দিন, ঈদ মানি তো খুশি, খুশির দিনে তুমি কেন কাঁদতেছো? বালুর মধ্যে গড়ায় গড়ায় কেন তুমি কাঁদতেছো? চোখের পানি দিয়া তোমার 2টা গাল ভিজে গেছে। এই বাচ্চাটা আল্লাহ নবীকে চেনে না, আল্লাহ রাসূলকে দেখে নাই, কিন্তু নাম জানে, নাম শুনছি। এইবার ছেলেটা বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনি কে তা আমি জানি না, তবে আপনার কাছে আমি বলতেছি একজন নবী আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছেই বলতেছে নবীজির কথা। হুজুর ওই নবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার বাবাকে নিয়ে উনি যুদ্ধের ময়দানে গেলেন। নবী ঠিকই ফিরে আসছে, কিন্তু আমার বাবা আর ফিরে আসেনি। আমার বাবা যুদ্ধের ময়দানে মারা গেছেন, শহীদ হয়েছেন। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। আমি মার সাথে সাথে গিয়েছিলাম, কিন্তু মা আমাকে জায়গা দিল না, ধাক্কা দিয়ে বের করে দিল আমাকে। হুজুর আপনি বলেন তো দেখি, এখন আমি কোথায় যাইব, কি করব, কে আমাকে খাবার দিবে? আমার পরনে বস্ত্র নাই, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ রাসূলের সাথে আমার বাবা গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এতটুকুন শোনার সাথে সাথে
বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়লেন, দুই চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখনও নবী তাকে পরিচয় দেয় নাই যে আমি নবী। এইবার আল্লাহর পয়গম্বর এই বালুটালু সহ আল্লাহ নবী তাকে কুলের মধ্যে জড়ায় ধরলেন, বাবারে চলো আমার বাসায় চলো, ঈদগাতে যাব না, তোমাকে নিয়ে আমি ঈদের ময়দানে যাব। হাদিসের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বাচ্চাটাকে ধইরা কোলে কইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিয়ে হাজির। হে আয়েশা, ভালোভাবে সাবান দিয়া শরীরটাকে ধৌত করো, ময়লা আবর্জনা যা আছে সব পরিষ্কার করো, এরপরে উত্তম খাবারের ব্যবস্থা করো। আমি এখানে আছি, ঈদগাতে আমি যাব না, বাচ্চাটাকে নিয়েই যাব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইলেন, গোসল করাইয়া খাবারের ব্যবস্থা করলেন। খাবার টাবার যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আয়েশা গো, দেখো হাসান আর হুসাইনের বয়স তো তার মতনই, হাসান হুসাইনের বয়স তো তার মতনই বয়স। ওই হাসান হুসাইনের কোনো জামা কাপড় আছে কিনা নিয়ে আসো। হযরত আয়েশা বলেন, আমি হযরত হাসান আর হুসাইনের একটা জামা নিয়ে আসলাম। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা তাকে জামাটা পরাইয়া দাও। যখন জামাটা পরাইয়া দিলেন, এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেওয়া শুরু করলেন। বাবারে, যে নবীর সাথে তোমার বাবা গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, ওই নবী আর কেহ নয়, ওই নবী কইলাম আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবা, আমি যদি আজ থেকে তোমার বাবা হয়ে যাই, তুমি যদি আমার সন্তান হয়ে যাও, যেই মহিলাটা তোমাকে খাওয়াইলো, তোমাকে গোসল করাইলো, কাপড় পরিধান করাইলো, উনি হচ্ছেন আমার বিবি হযরত আয়েশা। আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আর ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, হাসান আর হোসেন এই দুইজন যদি তোমার খেলার সাথী হয়ে যায়, তোমার কোনো ব্যথা আছে কিনা বলো তো দেখি। ছেলেটা চিৎকার মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে, আমার কোনো ব্যথা নাই, আমাকে রেখে আমার মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই। আপনি যদি আমার বাবা হয়ে যান, আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার মার আঙ্গুলে ধইরা আর আপনার একটা আঙ্গুলের মধ্যে ধইরা আমি আল্লাহর জান্নাতে চলে যাইব। আল্লাহু আকবার। আপনার আঙ্গুলে ধরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলের মধ্যে ধইরা আমি তো আল্লাহর জান্নাতে যাইতে পারবো, আপনারা দুইজন তো আমাকে রেখে আর জান্নাতে যাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মার দরকার নাই, আমার বাবার দরকার নাই, আপনি আমার বাবা হয়ে গেছেন, আয়েশা আমার মা হয়ে গেছে, এর চেয়ে খুশির সংবাদ আমার জন্য আর একটাও হতে পারে না। বিশ্বনবীর আঙ্গুল ধরে ধরে এইবার শিশু বাচ্চাটা ঈদগার ময়দানে যখন গেলেন, ঈদগার ময়দানে উপস্থিত হওয়ার পরে আরো বাচ্চারা যারা দেখছিল, এই বাচ্চাটা বালুর মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে। এরা বলতেছে, তুমি না কিছুক্ষণ আগে কেঁদেছিলা, এখন দেখা যায় তোমার মুখের মধ্যে হাসি, কি সুন্দর জামা, তোমার শরীরের মধ্যে কোনো ময়লা নাই, কারণটা কি? পুরা ঘটনা যখন বাচ্চারা বলছে, অন্যান্য শিশু বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মাওলা রে, আমিও যদি আমার বাবা হারাইতাম, আমিও যদি আমার মা হারাইতাম, নবী যদি আমার বাবা হয়ে যাইতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়ে যাইতো, হাসান আর হুসাইন যদি আমার খেলার সাথী হয়ে যাইতো, তাহলে আমাদের আর কোনো দুঃখ ব্যথা থাকতো না। মাওলা, কিয়ামতের ময়দানে নবীর আঙ্গুলে ধরে ধরে আমরা মাওলার জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এতিম বানাইলেন? যাতে করে এতিমের দরদ, এতিমের মায়া মহাব্বতরা আমি বুঝি, এতিম কারে কয় এইটা যেন আমি বুঝি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, এতিমের মাথার মধ্যে তুমি যদি হাত বোলাও, এতিমরে 10টা টাকা দিলা, তার মুখটার মধ্যে হাসি ফুটাইলা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম, তুমি এতিম ছেলেটার মুখের মধ্যে হাসি ফুটাও নাই, তুমি স্বয়ং আল্লাহকে হাসাইছ।
তার মানে হলো এতিম সন্তান যদি খুশি হয়ে যায়, আমি নিজেও খুশি, আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। কাজী ভাইয়েরা আমার, এই মাদ্রাসায় অসংখ্য এতিম ছাত্ররা আছে যাদের খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। আমার আপনার টাকা দিয়া তারা খাবার খায়, আমার আপনার টাকা দিয়া লেখাপড়া কইরা আল্লাহর কোরআনের হাফেজ হইতেছে। তাদেরকে একটু দেখাশোনা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মিন সাদাকাতিন জারিয়া। তুমি যদি মসজিদ আর মাদ্রাসায় কিছু টাকা পয়সা দাও, এতিম গরিব অসহায় বিধবা দুস্থ তাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করো, জেনে রাখো তুমি মরণ পর্যন্ত তুমি তো সওয়াব পাইবাই, কিন্তু কিয়ামত পর্যন্ত শুয়া শুয়া আরামে শুয়া শুয়া দুনিয়া থেকে অসংখ্য সওয়াব তুমি অর্জন করতে পারবা। আল্লাহু আকবার, জোরে কর। এরপর আল্লাহ রাসূল বলেন, আউওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি আপনি রেখে যান। নেককার সন্তান কাকে বলা হয়? যে সন্তান আপনার মরণের পরে জানাজার নামাজটা পড়তে পারবো, এটা হলো নেককার সন্তান। আপনার মরণের পরে, এ মা বোনেরা ভালো করে শুনুন, যেই মা আর বাবার মরণের পরে সন্তানটা দুইটা হাত উঠায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত কইরা এইবার দোয়া করতে পারবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে, মা বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না। এমন সন্তান রেখে যান। আর এই সন্তান তৈরি করার ফ্যাক্টরির নামই হইল ভাই মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া আলেম তৈয়ার হবে না, মাদ্রাসা ছাড়া কোরআনের হাফেজ তৈয়ার হবে না। এটার ফ্যাক্টরি হইল মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? ফ্যাক্টরি যদি আমরা টিকায়া রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সন্তানরা আলেম হবে, কোরআনের হাফেজ হবে। ঠিক কিনা জোরে বলেন?